নমস্কার, আমি সঞ্জীব। আমার ইউটিউব চ্যানেল সঞ্জীব অলটেক বেঙ্গলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হলো একটা সুন্দর ফেসবুক কভার ফটো বা আর্ট কিভাবে করবেন। তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। আর একটাই কথা, তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখবে, তাহলেই তোমরাও পারবে যে কিভাবে একটা ফেসবুক কভার আর্ট করতে হয়। আর ভিডিওটা দেখার আগে আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে, যে আমাকে তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, বা যার জন্য আমার ভিউয়ার্স হচ্ছে না। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টস করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হলো, যাতে পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে আনতে পারি। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক, আর দেরি না করে প্রথমে পিক্সেল ল্যাব যে অ্যাপটি আছে ওটা গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে সেহেতু আমি আর ডাউনলোড করলাম না, আমি সরাসরি অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে দেখবে তোমাদের মোবাইলে এরকম একটি পেজ শো হবে, ওটাতে লেখা থাকবে নিউ টেক্সট, ওটাকে ডিলিট করে নেবে। এই উপরের অপশন ডিলিট অপশন আছে, ওটাকে ডিলিট করে নিলাম। এইবারে যে ফেসবুক কভার পেজটা, অর্থাৎ যেটা ফটো আর্ট করবে, সেটার একটা সাইজ আছে। সেটা সাইজ কি 1280 বাই 620। তো এই পেজটাকে ওই সাইজটা দিয়ে নেবে, 1280 বাই 620। তো মোবাইলের দিকে উপরের দিকে একটা থ্রি ডট একটা অপশন আছে, ওই থ্রি ডট অপশানে ক্লিক করবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, ওই ইমেজ সাইজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে 1280 বাই 620 করে নেবে। তো আমি করে নিলাম এখানে 1280 বাই 620, 1280 বাই 620 ওকে করে দিলাম। পেজটি হয়ে গেল ফেসবুক কভার ফটো আর্ট পেজে, ওটা শো হয়ে গেল। এইবারে এখানে করবে কি, তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে দেখবে স্টিকার একটা অপশন থাকবে, ওই স্টিকার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এইরকম একটি স্টিকার ওখানে পেজে শো হবে। তো ওইটাকে একটু বড় করে নেবে, বড় করে নিয়ে ওটা মিডিল পজিশনে আনবে। মিডিল পজিশনে আনার পরে এবারে উপরের দিকে যাবে, উপরের দিকে গিয়ে দেখবে একটা পেন্সিল আইকন আছে, ওই পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে একটা রিলেটিভ পজিশন বলে একটা অপশন থাকবে, অর্থাৎ ওখানে লেখা থাকবে না। এই যে এই দেখে নাও, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এইটা এই পজিশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে এসে দেখবে রিলেটিভ পজিশন অপশনটাতে ক্লিক করবে। করার পর এই যে মিডিলে যে স্টিকারটা আছে এটাকে মিডিল বরাবর করে নেবে। তো প্রথমে এই মাঝখানেরটা টিপবে, তারপরে নিচের দিকের এই অপশনটা টিপবে, এটা মিডিল বরাবর হয়ে গেল। এবার এটা রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পরে এর উপরে এইবারে একটা শ্যাডো দিয়ে নেবে। তো একটু সাইডে চলে যাবে, দেখবে নিচের দিকে এসে একটু টানবে, এটা দেখবে শ্যাডো একটা অপশন আছে, ওটাকে শ্যাডো অপশনে ক্লিক করবে। এবারে এটাকে এনেবল করে নেবে। এনেবল করে নেওয়ার পরে এটাতে একটা কালার দিয়ে নেবে। আমি দিয়ে নিলাম হোয়াইট কালার দিয়ে নিলাম, এটা সাদা হোয়াইট হয়ে গেল। এটাকে আবার রাইট করে দেবে, এটাকে রাইট করে দিলাম। এটা একটু বড় করে নেবে, হাত দিয়ে বড় করে নিলাম। তারপরে আবার সাইটে চলে যাবে, এটাকে আরেকটা এর উপরে কপি করে নেবে, মানে আরেকটা স্টিকার এর উপরে বসিয়ে নেবে। সেটাকে কি করতে হবে, কপি করে নেবে। তো আমি কপি অপশনে টাচ করলাম। টাচ করার পরে এই যে সাইটে এটা চলে আসলো, এটাকে আবার রিলেটিভ পজিশন করে নেবে। এই রিলেটিভ পজিশনে আগের বার যেভাবে এটা করেছিলে সেটা এইভাবে করবে। এই সাইডেরটা করে তারপর মিডিলেরটা, এটা সোজাসুজি মিডিল অপশনে চলে আসলো। এবার রাইট করে দেবে। এবার এই দুটো কিন্তু একসঙ্গে করে নিতে হবে, অর্থাৎ যাতে না নড়ে। তার জন্য কি করতে হবে, এই উপরে চলে যাবে, মোবাইলের উপরে গিয়ে দেখবে এই তিন কোণা একটা বক্স আছে, ওই বক্সটাতে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরে এইরকম একটি পেজ তোমাদের সামনে চলে আসবে। ওই পেজটার নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে গেলে দেখবে যে একটা গোল আইকন আছে,
ওই গোল আইকনটাতে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরে ওই উপরের দিকে আসবে, ওই বক্স দুটোতে রাইট করে নেবে, বক্স দুটোকে রাইট করে নেবে, সিলেক্ট করে নেবে বক্স দুটোকে। তো আমি সিলেক্ট করে নিলাম বক্স দুটোকে। সিলেক্ট করে নেওয়ার পরে আবার নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে এসে দেখবে এই একটা গোল আইকন আছে, ওই গোল আইকনটাতে ক্লিক করবে। এবারে এখানে এখানে এসে ওকে করে নেবে। ওকে করে নেওয়ার পরে আবার দেখবে যে এই তিন কোনা বক্সটা আছে, এই বক্সটাতে ক্লিক করে নেবে। তাহলে ওটা পেজটা সরে যাবে, সরে গেলে এটা একদম মিডিল পজিশনে হয়ে যাবে। আর এই দুটো এটা অ্যাডজাস্ট হয়ে গেল, অর্থাৎ দুটো আর আলাদা আলাদা হবে না। এই দেখো আমি এই দুটো যে স্টিকার ছিল আর আলাদা আলাদা হলো না, এটা মিডিল পজিশনে বসিয়ে নিলাম। আবার এটাকে আবার একটু বড় করে নেবে, এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখানে আবার নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে দেখবে টেক্সচার বলে একটা অপশন আছে, টেক্সচার বলে একটা অপশন আছে নিচের দিকে। ওই টেক্সচার অপশনে ক্লিক করবে, অর্থাৎ তোমরা তোমাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে গিয়ে এইবারে যে টেক্সচার অপশন থেকে গ্যালারিতে যাবে। এবারে গ্যালারিতে যাওয়ার পরে তোমাদের পছন্দ মতন একটা, তোমাদের যে কোনো তোমরা যে ফটো দিয়ে এডিট করতে চাও সেই ফটো তোমরা একটা নিয়ে নেবে। তো আমি আমার ফটো আমি একটা নিয়ে নিলাম। এই যে দেখো আমার এই ফটোটা আমি নিয়ে নিলাম। ফটোটা এখানে চলে আসলো। এই ফটোটাকে একটু ক্রপ করে নেবে, একটু ক্রপ করে নিলাম আমি। ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে এইবারে এই টেক্সচারেই নিচের টেক্সচার অপশনে নিচের দিকে চলে যাবে। এখানে কমানো বাড়ানোর অপশন দেওয়া আছে। কমানো বাড়ানোর অপশন থেকে তোমরা এটাকে 130-এ করে নিলাম। 130-এ করে নেওয়ার পরে এটাকে এনেবল করে দেবে, দিয়ে এটাকে রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পরে এটাকে আবার একটু সাইডের দিকে নিয়ে আসবে। সাইডের দিকে নিয়ে আসার পরে এবারে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে কি করতে হবে, আমাদের এই সাইডে চলে আসতে হবে। সাইডে এসে এই নিচের দিকে যে চার কোনা বক্সটা থাকবে এটাতে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরে এই কর্নারে দেখবে কালার অপশন থাকবে, এখান থেকে কালার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে কালার যে পেজটা আসবে এখান থেকে কালার দিয়ে নেবে। তোমরা তোমাদের মতন কালার দেবে। আমি আমার মতন এই অফ হোয়াইট কালারটা দিয়ে নিলাম। এই যে অফ হোয়াইট কালারটা এখানে দিয়ে নেওয়ার পর দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখানে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে এখানে এইবারে আবার চলে যাব আমরা উপরের দিকে। এই উপরের দিকে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ছোট্ট একটি পেজ খুলবে, এখানে লেখা থাকবে ফরম গ্যালারি। ফরম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে গ্যালারি থেকে আরেকটি ফটো নেব। তো আমার এই ফটোটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ফটোটা এখানে চলে আসলো। এটাকে আবার একটু ক্রপ করে নেব, আবার এখানে রাইট করে দেবো। রাইট করে দেওয়ার পর ফটোটাই কর্নারে আসলো, এটা হাত দিয়ে তুলে আমরা এই নিচের দিকে নিয়ে আসব। এখানে এসে বসিয়ে দিলাম, দেখো এই হয়ে গেল। এইবারে আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে এই নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে দেখবে এখানে শেপ বলে একটা অপশন আছে, শেপ অপশনে ক্লিক করবে। শেপ অপশনে ক্লিক করার পরে এই এখানে একটা বক্স আসবে, ওই চারকোনা বক্স। এই চারকোনা বক্সটা একটু হাত দিয়ে টেনে আবার একটু বড় করে নেবে। বড় করে নেওয়ার পরে একটু আবার শর্ট করে নেবে, আরে করে একটু ছোট করে নেবে। ছোট করে নেওয়ার পরে এটা নিচের দিকে টেনে আনবে। নিচের দিকে টেনে আনার পর এখানে আবার রাইট করে দেবে। রাইট করে দিলে ওটা এখানে এই পেজের উপরে চলে আসবে। পেজের উপরে চলে আসলে আবার এই পেজের নিচের দিকে চলে যাবে, গিয়ে দেখবে এখানে টু ব্যাক বলে একটা অপশন আছে। এই টু ব্যাক অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো ওই যে পেজটি আমি যে সাদা রঙের যে পেজটি ছোট করে নিয়েছিলাম ওটা দেখো এই ফটোটার পিছনে চলে গেল। পিছনে চলে যাওয়ার কারণ কি, এটা দেখতে ভালো লাগবে। এইবারে পেজটিকে একটু হাত দিয়ে ঠিকঠাক করে নেবে।
এবার এই পেজটির উপরে তোমাদের যা ইচ্ছা তোমরা লিখবে, তোমাদের নামও লিখতে পারো বা তোমরা কোনো ক্যাটাগরি থাকলে সেটা লিখতে পারো। তো আমি এখানে এখন লিখবো কি, এখানে লিখবো যে আমার নাম সঞ্জীব, আমি এখানে সঞ্জীব লিখবো। সঞ্জীব লিখতে গেলে কি করতে হবে, আমার উপরের দিকে এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকন, এই প্লাস আইকনে আমি ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে এই যে পেজ খুলবে, এখানে টেক্সট লেখা থাকবে, এই টেক্সট অপশনে ক্লিক করব। করে নেওয়ার পরে এখানে আবার এই উপরের দিকে যে পেন্সিল আইকনটা, পেন্সিল আইকনে ক্লিক করব। করে নেওয়ার পর আবার একটু এই পেজটা খুলবে, যে ছোট্ট পেজটি, ওই পেজটিতে একটা পেন্সিল আইকন থাকবে, ওই পেন্সিল আইকনটাতে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর একটা সাদা একটা বড় পেজ খুলে যাবে। এখানে নিউ টেক্সট লেখা থাকবে, দেখো নিউ টেক্সট। এই নিউ টেক্সট অপশনে আমরা লিখবো, তোমাদের যা মনে হবে, তোমরা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখতে পারো। আমি এখানে লিখলাম, আমারই নাম লিখলাম, আমার নাম সঞ্জীব, আমি সঞ্জীব লিখলাম, SANJIB, সঞ্জীব। সঞ্জীব লিখে এখানে এই উপরের দিকে এসে ওকে করে দেবে। ওকে করে দিলে এই যে দেখো কর্নারে লেখাটা এখানে আছে, এটাকে একটু বড় করে নেবে লেখাটাকে। তো বড় করে নিতে গেলে কি করতে হবে, এখানে এই নিচের দিকে চলে এসে হাত দিয়ে টানবে, দেখবে টেক্সট সাইজ, টেক্সট নিচের দিকে আসলে টেক্সট সাইজ বলে একটা অপশন থাকবে, তো ওইটাতে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পরে এখানে ছোট বড় করার অপশন দেবে। তো একটু বড় করে নিলাম আমি, এই যে একটু বড় করে নিলাম, এই যে দেখো একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আবার রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে আবার এটাকে আবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে দেখবে এখানে এবি একটা অপশন থাকবে, বি স্টাইল বলে একটা অপশন থাকবে, ঠিক আছে। তো আমি এটাকে এবি করব। এবি, এই যে এবির যে করার যে পেজটা খুলে গেল, এখানে বিভিন্ন রকম তুমি মানে সাইজ দিতে পারো বা স্টাইলিশ ভাবে লেখাটা করতে পারো। তো আমি নিচের দিকে চলে যাব, আমি একেবারে নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গিয়ে আমার এই এই যে লেখাটা আমার পছন্দ, তো এই এই লেখাটাই আমি ওখানে দেব। তোমাদের যে লেখাটা পছন্দ তোমরা সেই লেখাটা দিতে পারো, অসুবিধা নেই। আমার এইটা পছন্দ, আমি এটা এখানে সিলেক্ট করলাম, করে এখানে ওকে করে দিলাম। এই দেখো লেখাটা এখানে চলে আসলো। একটু হাত দিয়ে টেনে একটু বড় করে নিলাম। বড় করে নিয়েছে, এই টেনে আমি এখানে বসিয়ে দেব, টেনে এখানে বসিয়ে দেবো। এই লেখাটাকে যদি আরো আমার বড় করতে হয়, এটা ছোট আছে, লেখাটাকে যদি আরো বড় করতে হয় তাহলে ওই টেক্সট সাইজে আবার একটু ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে একটু বড় করে নেব এখান থেকে, এই যে বড় করে নিলাম, দেখো বড় করে নিয়ে আবার হাইড করে দিলাম। এবারে এটাকে আমরা কালার দেব, এই লেখাটাকে কালার দেব, তোমার পছন্দ মতন কালার কালার তোমরা দিতে পারো। এই যে কালার অপশানে ক্লিক করবে, খুলে গেল। এবার তোমাদের পছন্দ মতন কালার দেবে, নীল, কালো, লাল। তো আমার লাল পছন্দ, আমি এই লালটা দিলাম, বা কালো দিতে পারি, এই যে কালোটাই মনে করো, কালোটাই দিলাম, দিয়ে এখানে রাইট করে দিলাম। তো এইবারে আমরা করব কি, যে আমাদের এতটুকু কাজ হয়ে গেল। তোমরা যদি এর পরে আরো করতে চাও তাহলে আরো করতে পারো। করতে গেলে কি করতে হবে, এই শেপ অপশানে আসবে, শেপ অপশানে এসে এখানে ক্লিক করবে, এই এই সাদা এই বক্সটি এখানে আসবে, এই বক্সটি হাত দিয়ে তুলে উপর দিকে সরাও। এটাকে একটু আবার বড় করে নিতে পারো তোমরা, ছোট করলে ছোট করতে পারো, বড় করলে বড় করতে পারো। আমি একটু বড় করে নিলাম, বড় করে এখানে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে এখানে এই রোটেট, নিচে দেখবে রোটেট অপশন আছে, এই রোটেট অপশানে ক্লিক করব। রোটেট অপশানে ক্লিক করে এটাকে একটু রোটেট করে নেব, দেখতে যাতে সুন্দর লাগে। রোটেট করে নিলাম, একটু একটু নিচের দিকে করে নিলাম। একটু রোটেট করে নিয়ে নিচের দিকে করে নিলাম। এইবারে এখানে রাইট করে দিলাম, দিয়ে আবার এর উপরে এটাকে সিলেক্ট করে রাখার পরে এখানে আবার এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আরেকটা হয়ে গেল। এর উপরে একটু সাইড করে এটা ডিজাইন করা, এটা তোমরা যেমন খুশি ভাবে, তোমরা যেমন ইচ্ছা করবে তোমরা তেমন ভাবে এটা ডিজাইন করতে পারো। এটা আমি দেখানোর জন্য এটা আমার মতন আমি ডিজাইন করছি। তো এটাই আমি এটা এর উপরে চেপে হাত দিয়ে বসিয়ে দিলাম, এই ডিজাইন হয়ে গেল।
ছোট্ট একটু ডিজাইন হয়ে গেল। এইবারে এটাকে অ্যাডজাস্ট করে রাখার জন্য এই উপরের এই 3 কোণা যে বক্সটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে এই যে পেজটি এখানে খুলে যাবে, পেজটির নিচের দিকে চলে যাব। নিচের দিকে এই যে গোল আইকনটা আছে এটাতে ক্লিক করব। এই যে দুটো যে বক্স আমরা করলাম নিচের ওই যে সাদা রঙের ওই বক্স দুটো, এই দুটোতে আমরা ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে আবার নিচের দিকে চলে আসব। এই যে গোল আইকনটা থাকবে এটাতে আমরা ক্লিক করব। করে নেওয়ার পর এখানে ওকে করে দেবো। ওকে করে দিলে আবার এই উপরের দিকে যে 3 কোণা যে আইকনটা আছে বক্সের মতো এটাতে আবার ক্লিক করব। করে নেওয়ার পরে এই দুটো অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে গেল সেই আগের স্টিকারের মতো। এটা দুটো আলাদা আলাদা হলো না। এই দেখো এই অ্যাডজাস্ট হয়ে গেল, দুটো আর নড়ছে না। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে আবার কপি করব। এটাকে আবার একটা কপি করব। এই যে আর একটা কপি করে নিলাম, আর একটা পেজ হলো। আর একটা পেজ হওয়ার পর এখানে এখানে পেজটাকে আরেকটু ছোট করে নেব। এই যে ছোট করে নিলাম, দেখো পেজটাকে ছোট করে নেওয়ার পর এটাকে আরেকটু হাত দিয়ে ধরে একটু রোটেট করব। আবার রোটেট করে একটু নিচের দিকে নামাবো। আবার আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাব আবার এই যে উপরের প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারিতে যাব। এই গ্যালারি থেকে আমরা আবার একটা ফটো নেব, তোমাদের ইচ্ছা মতন যে ফটোটা। আমার এই যে ফটোটা আছে আমি এই ফটোটা নিলাম। এই যে এটা হাত দিয়ে আবার একটু রোটেট ছোট করে নিলাম। এখানে আবার নিচে এসে আবার রাইট করে দিলাম, দিয়ে এই ফটোটাকে ছোট এই যে আরো হাত দিয়ে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এই রোটেট অপশন আছে, এটাকে রোটেট করে নিয়ে ফটোটাকে এর উপরে বসিয়ে দিলাম। দেখো এই ফটোটাকে এর উপরে বসিয়ে দিলাম। আবার আমরা আবার গ্যালারিতে যাব। এই উপরের আইকনটাতে প্রেস করে আবার গ্যালারিতে গিয়ে আরেকটি ফটো আবার নেব। তো মনে করো এই ফটোটা নিয়ে আমরা নিলাম, আবার এই যে এই ফটোটা নিয়ে আমরা এটাকে আবার ক্রপ করে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আবার রাইট করে দিলাম। এই যে ফটোটা এখানে চলে আসলো, এটাকে এখানে হাত দিয়ে আবার ছোট করে নেব। এটাকে রোটেট হাত দিয়ে ধরে রোটেট করে নেব, নিয়ে এর উপরে আবার বসিয়ে দেবো। দেখো এর উপরে আমরা বসিয়ে দিলাম। দেখো এর উপরে আমরা বসিয়ে দিলাম ফটো। তো হয়ে গেল। তো যেই হয়ে গেল তোমরা এইভাবেও করতে পারো, আমি যেভাবে দেখালাম। এই যে একভাবেই করা যায় তা না, বিভিন্ন রকম ভাবে এখানে করা যায়। এর পরের ভিডিওতে আমি আবার অন্যরকম ভাবে দেখাবো। তবে তোমরা এইভাবে করতে পারো। আবার তোমরা করতে করতে তোমরা বুঝে যাবে যে আরো অন্য স্টাইলেও করা যায়। এইবার এটাকে তোমাদের গ্যালারিতে নিতে গেলে কি করতে হবে, এই যে উপরে চলে যাবে। উপরে গিয়ে দেখবে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এই পেজটি খুলে যাবে। ফটোটাকে পিএনজি করে নেবে। এই যে ছোট্ট আইকন আছে তিন কোণা, এই আইকনটাতে ক্লিক করবে। এখানে পিএনজি আসবে আর জেপিজি আসবে। এই পিএনজি অপশনে ক্লিক করবে, অর্থাৎ এটা পিএনজি করে নিলে এইবারে সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারি করে দিলে অর্থাৎ গ্যালারিতে ফটোটা চলে গেল। অর্থাৎ বুঝলে আমি প্রথম থেকে কিভাবে করলাম, তোমরা এইভাবে করবে। তোমরা এইভাবে করলে তোমরা একটা সুন্দর একটা ফটো আর্ট, ফেসবুক ফটো আর্ট তোমরা করতে পারবে। আর আমি যেভাবে করলাম এইভাবেই যে করতে হবে এমন কোনো মানে না। তোমরা ওটা এইভাবে আমি প্রথম থেকে যেভাবে দেখালাম এইভাবে তোমরা করতে করতে তোমরা আরো বিভিন্ন রকমের ভাবে করতে পারো। তো আশা করি ভিডিওটা তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবে। আর একটা কথা বলি, আমি একটু আস্তে আস্তে এটা বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে একটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো হয় তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও। আর সকলে ভালো থাকবেন।